বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সপ্তম শ্রেণীর দশম অধ্যায় নানা রকম আকৃতির মাপি এই অধ্যায়ের হ্যান্ডনোটটি প্রদান করার চেষ্টা করব। এখানে আমি 193 থেকে 198 পেজ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু তথ্য দেওয়া আছে, দেখুন বন্ধুরা। এখান থেকে আমরা সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ জানতে পারবো, ক্ষেত্রফল এবং পরিসীমা। তারপরে আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল জানতে পারবো এইখানের। তারপরে আবার বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল জানতে পারবো, এবং অর্ধবৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফল এই চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল জানতে পারবো। তারপরে আবার আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল উপরের চিত্র থেকে আমরা বুঝতে পারবো। এরকম আয়তক্ষেত্রগুলো আমরা এভাবে সূত্র দিয়ে বের করতে পারি। রম্বসের পরিসীমা, ক্ষেত্রফল জানতে পারবো এখানে। আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল সূত্রে বসিয়ে আমরা বের করতে পারবো সহজেই। বর্গের পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে পারবো উপরের সূত্রের মাধ্যমে। ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারি দেখা যাচ্ছে এখানে। সামান্তরিকের লম্ব কিভাবে বের করতে হয়, বৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এখানে দেখানো হয়েছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে, এবং সর্বশেষে ট্রাপিজিয়ামের একটি চিত্র দেওয়া আছে এখানে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র বের করার পদ্ধতি দেওয়া হয়েছে এখানে। ট্রাপিজিয়ামের পাশাপাশি একটি অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবং উচ্চতা কিভাবে বের করতে হয় সামান্তরিকের মাধ্যমে দেওয়া আছে এখানে। সবশেষে গ নাম্বার প্রশ্নের এখানে সমাধান দেওয়া আছে। সুন্দর করে আমরা সহজেই সেগুলো বের করতে পারবো উপরের চিত্রের মাধ্যমে। অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।